আর আজকে কিন্তু আমি চলে এসেছি বেঙ্গল বিরিয়ানি, যেটা হচ্ছে সোদপুরে। আর এখানে এসে দেখতে পাচ্ছি দাদা কিন্তু অলরেডি কিন্তু হাঁড়ি অলরেডি খুলে গেছে। কি দাদা, হাঁড়ি খোলা হয়ে গেছে? দেখুন দাদা কিন্তু অনেকক্ষণ আগেই তৈরি হয়ে গেছে বিরিয়ানি। দাদা কিন্তু আমার জন্য ওয়েট করছিল, তার একটা কারণ আছে কি জন্য ওয়েট করছিল সেটা তোমাদের এবার দেখাচ্ছি। আর যার জন্য ওয়েট করছিলাম, দেখুন ওপর থেকে চলে যাচ্ছে কিন্তু ঘি। দেখুন দাদা কতটা যাচ্ছে দাদা ঘি? মোটামুটি 300 গ্রাম মতো। 300 গ্রাম মানে হাঁড়িতে মাল আন্দাজে, মানে রাইস আন্দাজে তোমরা ঘিটা দাও, তাই তো? একদম। মানে কেজি কেজি ঘি ঢাললেই বিরিয়ানি ভালো হবে এরকম কোনো মানে নেই না? কোনো ফ্যাক্টর নেই। আর সবথেকে বড় কথা, ঘি দিতেই হবে এরকম কোনো ব্যাপার নেই যে হাঁড়ি করার পরে ঘি দিতে হবে। অনেক সময় আছে যে দমের সময় ঘি দিলেও হয়। আর এখানে দমের সময় ঘি যায়, এটা ফ্যাক্ট। মানে দমের সময় তো তোমার গেছে, তাই তো? একদম একদম দেখুন, আর মধ্যমগ্রাম সোদপুর মানে কিন্তু ওপর থেকে একটা ঘি দেওয়ার এখানে একটা রীতি হয়ে গেছে বলে সবাই যায়। আদেও কিন্তু আমার মনে হয় যে প্রপার দম দেওয়ার সময় ঘিটা দিলে বেশি কাজ হয় না? হ্যাঁ, সেটাই ফ্যাক্ট। এটাই মানে এটাই করা উচিত আমার মনে হয়, লোক দেখানোর থেকে। লোক দেখানোর থেকে তোমার টেস্টটা নিয়ে কথা। আর তোমরা কি একই হাঁড়িতে চিকেন মাটনটা কি বানাচ্ছ দাদা? না, আমাদের মাটনের হাঁড়ি আলাদা, চিকেনের হাঁড়ি আলাদা। বাট এখন ওয়েদার কন্ডিশন এত বৃষ্টির জন্য দাদা কিন্তু একই হাঁড়িতে কিন্তু বানিয়েছে। আর আরেকটা তোমাদের বিশেষত্ব দেখায়, দেখুন হাঁড়ি তো মোটামুটি কেটে ফেলেছে। এইখানটার রাইসটা যদি আপনারা দেখতে পান, দেখুন প্রপার দম হলেই কিন্তু রাইস একদম দাঁড়িয়ে যায়, তাই না? একদম সেটা কিন্তু রয়েছে। আর দেখুন রাইসের সাইজ দেখে নিয়ে দেখুন 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 পরিষ্কার বুঝতে। আর সব থেকে মেন জিনিস হচ্ছে মূল পাট আলু। দেখুন বিরিয়ানির একটা মূল পাট কিন্তু আলু। দেখুন আর এই বেরোচ্ছে কিন্তু, দেখুন চিকেন মাটন কিন্তু দাদা আজকে মোটামুটি আলাদা হাঁড়িতেই করে। আজকে কিন্তু বর্ষা ওয়েদার বলে একই হাঁড়িতে করেছে। দেখুন দেখুন